অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হরে কৃষ্ণ হরি বল। আমি শ্রী দামোদর দাস অধিকারী। আমি আমার গুরু শ্রীমদ্ ভক্তিচন্দন নরেন্দ্র গোস্বামী গুরু মহারাজের চরণ যুগলের প্রণাম নিবেদন করে, সমস্ত বৈষ্ণব বৃন্দগণের চরণ যুগলের প্রণাম নিবেদন করে এবং ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে প্রণাম নিবেদন করে আজ এই হরিকথা আলোচনা শুরু করছি। তো আজ আমার আলোচ্য বিষয় হলো হরিভক্তি বিলাস মতে জন্মাষ্টমী ব্রতের মাহাত্ম্য পর্ব 2। আগের দিন আমি পর্ব 1 করেছিলাম, আগামী জন্মাষ্টমী ব্রতের মাহাত্ম্য বলেছিলাম। জন্মাষ্টমী ব্রত আসছে শনিবার, আগামী শনিবার জন্মাষ্টমী ব্রত। ইংরাজি 16ই আগস্ট, বাংলা 30শে শ্রাবণ। জন্মাষ্টমী ব্রতে আপনারা অবশ্যই উপবাস পালন করবেন। কেউ নির্জলা করতে পারেন, কেউ ফল জল খেয়েও করতে পারেন। এবং পরের দিন সূর্যোদয় 5টা 17 অর্থাৎ রবিবার 5টা 17, রবিবার ইংরাজি 17ই আগস্ট 5টা 17 হইতে দিবা 6টা 45-এর মধ্যে পালন করে নেবেন। সূর্যোদয়ের পরে আপনারা পালন করে নেবেন। সূর্যোদয় 5টা 17 হচ্ছে, 5টা 17-এর পরে 6টা 45-এর মধ্যে পালন করবেন। তো দ্বিতীয় পর্ব শুরু করছি। হরিভক্তি বিলাস পৃষ্ঠা নম্বর 848, ঠিক আছে। কৃষ্ণ জন্মাষ্টমী বৈষ্ণবী তিথি প্রসিদ্ধ। এই তিথি স্মরণ গ্রহণ করিলে কলিযুগে মানবগণ বিশুদ্ধ হইতে পারে, ঠিক আছে। মানে এই তিথিতে উপবাস করিলে মানবগণ বিশুদ্ধ হইতে পারেন। রোহিণী যোগ থাকলে তাকে জয়ন্তী বলা হয়। তাই রোহিণী যোগ যখন থাকবে তখনই সেই জন্মাষ্টমী আমরা পালন করব। শনিবারে জন্মাষ্টমীতে আছে। এই জন্মাষ্টমী বৈষ্ণব মানে স্মার্তমত আর বৈষ্ণব মত দুটো মতই একদিনই পড়েছে। প্রতি বছর দেখা যায় যে স্মার্ত মতে অন্য সময় পড়ে, বা বৈষ্ণব মতে অন্য সময় পড়ে, কিন্তু এবছর দেখা যাচ্ছে যে বৈষ্ণব মত স্মার্ত মতে একই দিনেই একই সময়ে পড়েছে জন্মাষ্টমী, ঠিক আছে। রোহিণী নক্ষত্রের যোগ থাকছে, তাই জন্মাষ্টমী অত্যন্ত শুভ, ঠিক আছে। কলিকালে যে সময় ধন্য ব্যক্তি জন্মাষ্টমীতে উপবাস থাকিয়া জাগরণপূর্বক ভগবান হরির পূজা করেন তাদেরকে কদাচ ভীষণ ভয়ে ভীত হইতে হয় না, ঠিক আছে। কলিযুগে যারা ধন্য ব্যক্তি তারা জন্মাষ্টমীতে উপবাস থেকে নারায়ণকে পূজা করে, তারা কখনো মানে ভয় পায় না, মায়া থেকে তাদের কোনো ভয় থাকে না, ঠিক আছে। তাহারা যে স্থানে নিবসিত করেন কলি তথায় থাকিতে সক্ষম নয়। তাহলে কলিকালে জন্মাষ্টমীর ব্রত করা প্রত্যেকের অত্যন্ত প্রয়োজন, ঠিক আছে। উক্ত স্থানে বলা আছে ভগবান হরি কংস বিনাশাত্ম বসুদেব হইতে দেবকী গর্ভে উৎপন্ন হয়েছেন। বসুদেবের থেকে দেবকী গর্ভে ভগবান হরি এসছেন। তদীয় উক্ত জন্মদিন কল্যাণের আধার। প্রতিবর্ষে শ্রাবণ মাসে রোহিণী সম্বন্ধিত কৃষ্ণকে আগমন করেন। এই তিথি মানবগণের পক্ষে মোক্ষ ফলদায়িনী। যখন প্রত্যক্ষ সনাতন পুরাণ পুরুষ হরি এই তিথিতে ধরাতলে অবতীর্ণ হয়েছেন, তখন যে এই তিথি মুক্তিদায়িনী হবেন তাতে বিচিত্র কী। উক্ত স্থানেই বলা আছে যে হরিব্রত জন্মাষ্টমী ব্রত পরম মঙ্গলময় স্বরূপ, উহাই পরম তপস্যা স্বরূপ, উহাই ধর্মশ্রেষ্ঠ বলিয়া কীর্তিত। স্কন্দপুরাণে লিখিত আছে যে কৃষ্ণ জন্মাষ্টমী লোকে পাতখারিণী বলিয়া প্রথিত। এই তিথি কোটি যজ্ঞ অযুত তীর্থে সাদৃশ্য, ঠিক আছে। মানে কোটি যজ্ঞ করলে যে ফল পাওয়া যাবে জন্মাষ্টমীতে উপবাস করে ভগবানের পূজা করলে সেই ফল পাওয়া যায়। আর কোটি কোটি তীর্থে ভ্রমণ করে যে ফল পাওয়া যাবে জন্মাষ্টমীতে উপবাস করে সেই ফল লাভ করে যাবেন, ঠিক আছে। এই জয়ন্তীর দিন উপবাস করিলে প্রত্যহ সহস্র কপিলা দানজনিত পুণ্যলাভ করিতে পারেন। এবং কি বলে যে এই জন্মাষ্টমীতে উপবাস করিলে মানে 1000 কপিলা গরু দান সমান পুণ্যলাভ হয়। কুরুক্ষেত্রে তীর্থে সহস্র সুবর্ণভার অর্পণ করলে যে পুণ্য হয় জয়ন্তী দিনে উপবাসী থাকিলে সেই ফল পাওয়া যায়। ওই যে কুরুক্ষেত্রে বাস করলেও যে পুণ্য হয় জয়ন্তী দিনে উপবাস থাকিলে তাই ফল পাওয়া যায়। জয়ন্তীর দিনে উপবাস থাকিলে সহস্র কোটি রত্নজনিত ফল প্রাপ্ত হয়ে থাকে, রত্নদানজনিত।
মানে আমরা যদি কাউকে 1000 কোটি কোটি সোনার মণি দান করি, তার যে পুণ্য ফল হবে, জন্মাষ্টমী উপোস করলে সেই ফল প্রাপ্ত হইতে পারে। সহস্র সহস্র বাপি, কূপ, দেবায়তন, কোটি সংখ্যা কন্যা দান দ্বারা যে ফল নির্দিষ্ট আছে, পিতামাতার প্রতি, গুরুজনের প্রতি ভক্তি করলে যে ফল হয়, গুরু বিপ্র পতির জন্য শরীর বিসর্জন করলে যে ফল হয়, পরোপকারী তীর্থ সেবাপরায়ণ সত্য ব্রতনিষ্ঠাগণ যে ফল লাভ করে, সহস্র রাষ্ট্রীয় যজ্ঞে যে ফল হয়, শতবার্ষিকী অগ্নিহোত্র অনুষ্ঠানে যে ফল, কেবলমাত্র জয়ন্তী উপবাস দ্বারা তৎসমস্ত ফল প্রাপ্ত হওয়া যায়। তাহলে কী বলেছে এখানে? বলছে সহস্র সহস্র বাপি, কূপ, দেবায়তন, কোটি সংখ্যা কন্যা দান দ্বারা যে ফল হয়, পিতামাতার প্রতি, গুরুজনের প্রতি ভক্তি করলে যে ফল হয়, গুরু বিপ্র মানে গুরু ব্রাহ্মণ পতির জন্য শরীর বিসর্জন করলে যে ফল হয়, পরোপকারী তীর্থ সেবাপরায়ণ সত্য ব্রতনিষ্ঠাগণ যে ফল লাভ করেন, সহস্র রাষ্ট্রীয় যজ্ঞে যে ফল হয়, শতবার্ষিকী অগ্নিহোত্র অনুষ্ঠানে যে ফল হয়, জয়ন্তী উপবাস দ্বারা তৎসমস্ত ফল পাওয়া যায়। ঠিক আছে, সব ফল পাওয়া যায়। যত শুভকর্ম করে যা ফল পাওয়া যায়, আধ্যাত্মিক যত শুভকর্ম করে যা ফল লাভ করা যায়, জন্মাষ্টমী ব্রত করলে তারই সমান ফল লাভ করা যায়। ঠিক আছে, বহু সংখ্যক ব্যক্তি জয়ন্তী উপবাসপূর্বক রাজ্যপ্রাপ্ত হইয়া ধরা ভোগ করত, চিরকীর্তি লাভ করিয়া হরিমূর্তিতে বিলীন হয়েছে। অনেকে কি করেছে, এই কৃষ্ণ জন্মাষ্টমীতে উপবাস করে মানে অনেক ধন সম্পত্তি অর্জন করেছে, রাজ্যপ্রাপ্ত হয়েছে, দিয়ে লাস্টে ভগবানকে মন নিবেদন, ভগবানকে নিজের মনকে ভগবানকে অর্পণ করে ভগবানের মূর্তিতে অর্থাৎ ভগবানের চরণে বিলীন হয়ে গেছে। শ্রাবণী, কৃষ্ণাষ্টমী ধর্মার্থ কাম মোক্ষপ্রদা ও বাঞ্ছিত দায়িনী। কি বলছে? এই জন্মাষ্টমী হলো ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সবই দিয়ে থাকে আমাদের জীবনে। আমাদের জীবনে 4টে জিনিস ইম্পর্টেন্ট, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সবই দিয়ে থাকে এই জন্মাষ্টমী ব্রত উপবাস করিলে। যাহারা জন্মাষ্টমী ব্রত সাধন করেন অথবা অন্য দ্বারা সম্পাদন করিয়া থাকেন, সেই সকল নরশ্রেষ্ঠগণের হস্তে কমলা নিশ্চলা হয়ে অবস্থান করে। যারা জন্মাষ্টমী ব্রত করেন, বা যারা জন্মাষ্টমী কেউ করছে তাকে সাহায্য করেন, তাদের হাতে সবসময় লক্ষ্মী দেবী অবস্থান করে তাদের মধ্যে। ঠিক আছে, হে মহর্ষে, জন্মাষ্টমী ব্রত সাধন করিলে যে ফল প্রাপ্ত হওয়া যায়, তৎসাদৃশ্য তদাপেক্ষা অধিক ফল বেদ পুরাণ লক্ষিত হয় না। ঠিক আছে, জন্মাষ্টমী ব্রতে উপবাস করে ভগবানকে পূজা করিলে, গোপালকে পূজা করিলে যে ফল পাওয়া যায়, তদপেক্ষা অধিক ফল বেদ পুরাণ পড়লেও পাওয়া যায় না, কোনো বেদ শাস্ত্র পড়লেও পাওয়া যাবে না জন্মাষ্টমী ব্রতে উপবাস করিলে যা ফল পাওয়া যায়। হে বিপ্রসত্তম, যে ব্যক্তি জন্মাষ্টমীর দিন নিয়মধারী হন, যমরাজ তাহাকে দেখিয়া ম্লান মুখে তদীয় লিপে ভর্ৎসন করেন। তৎকৃত আজন্ম সঞ্চিত যত পাপ সমনের পত্রিকাতে লিখিত তা মুছিয়া দেন। কি আছে বলছে? যে ব্যক্তি জন্মাষ্টমীর দিনে ভগবানকে পূজা করেন, যমরাজ তাহাকে দেখিয়া ম্লান মুখে তদীয় লিপি ভর্ৎসন করেন। অর্থাৎ তৎকৃত আজন্ম সঞ্চিত যত, যে ব্যক্তি জন্মাষ্টমীর দিনে ভগবানের পূজা করেন উপবাস থেকে, যমরাজ তাকে দেখিয়া ম্লান মুখে তদীয় লিপি ভর্ৎসন করেন। অর্থাৎ যত আমরা যে পাপকর্ম করি সবই চিত্রগুপ্ত যমরাজের সেক্রেটারি সব লিখে রাখেন। ঠিক আছে, তখন যমরাজের সেক্রেটারি যখন দেখেন যে এই মানুষটি জন্মাষ্টমীর দিন উপবাস থাকিয়া ভগবান শ্রীহরিকে সেবা পূজা করছেন, তখন তিনি যে পাপ আমরা করেছি সবই তিনি লিখে রেখেছেন তার কম্পিউটারে, সব মুছে দেন। ঠিক আছে, তাই এই ব্রতের মাহাত্ম্য অপরিসীম। এই ব্রত আমাদের স্বর্গ তথা বৈকুণ্ঠে এবং ভগবানের চরণকমলে নিয়ে যাবে এবং আমাদের সমস্ত পাপ ভগবান মুছে দেবেন। তাই ব্রতটি অতি অবশ্যই নিষ্ঠার সঙ্গে ভক্তি করে পালন করুন, যাতে ভগবানকে আমরা লাভ করতে পারি। আজকের ভিডিও এখানেই শেষ হলো এবং ভগবতে বাসুদেবায় নমঃ।